কিন্তু ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে হুজুরা শরীফ থেকে বের হইয়া মদিনার দিকে যখন রওনা হয়ে যায়, মদিনার দিকে যাওয়ার পথে আল্লাহর নবী খানায়ে কাবার সামনে গিয়া দাঁড়াইয়া কাবা ঘরের দেওয়ালে জড়াইয়া বিশ্ব নবী তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদে, রে মক্কার জমিন, আমি মুহাম্মদের মন চাই না তোমাকে ছেড়ে মদিনা চলে যাওয়ার জন্য, আল্লাহ হুকুম দিয়েছে সেই জন্য চলে যায়। কেন মন চায় না? এই দেশে আমি মুহাম্মদের জন্ম, এই দেশে আমার বাবার জন্ম, এমনকি এই জমিনে আল্লাহর ঘর খানায়ে কাবা দাঁড়িয়ে আছে, ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু তোমার বাসিন্দারা এই দেশে আমাকে আর থাকতে দিল না, মনে হয় জিন্দেগিতে আমি আর কোনোদিন ফিরে আসতে পারবো না। এই কথা বলে 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 আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো যখন ছেড়ে দিয়া কান্না শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলে, নবী গো, না না, এই যাওয়া শেষ যাওয়া নয়, আমি আল্লাহ কিছু দিনের জন্য আপনাকে মদিনার দিকে পাঠাইয়া মক্কার কাফেরদেরকে আমি আল্লাহ সুযোগ দিলাম, ঢিল দিলাম। আমি মহান আল্লাহ আপনি বিশ্ব নবীর সাথে ওয়াদা দিয়েছি, নবী গো, অল্প দিনের ভিতরে এই মক্কা বিজয়ী করাইয়া ইসলামকে প্রতিষ্ঠিত করে বিশ্ব নবীর গলায় বিজয়ী মালা পরাইয়া আমি মহান আল্লাহ আমার নবীরে আবার মক্কায় ফিরাইয়া আনব। নবী গো, অল্প দিনের জন্য আপনি মদিনা যান, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করেছি এই মক্কা বিজয় হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, সকল বাতিল মতবাদ ধ্বংস করে শিরকিয়তের দাঁত ভেঙে আমার নবীর গলায় বিজয়ী মালা পরাইয়া আমি আল্লাহ আমার রাসূলকে আবার মক্কায় নিয়ে আসবো। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমার ভাইরা, আল্লাহর রাসূল কিন্তু মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রজনীতে স্বপ্ন দেখলেন, ঘুমের ঘরে, যে আল্লাহর নবী আবার সাহাবীদের দল নিয়ে মদিনা থেকে মক্কায় এসে আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন। নবী মাথা কামাইতে আছে, সাহাবাই কেরাম মাথা কামাইতে আছে। এই স্বপ্ন দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালে সমস্ত সাহাবীদের সামনে স্বপ্ন যখন প্রকাশ করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে চলুন আমরা মক্কায় গিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ করে আসি, চলুন আমরা মক্কায় যাই। আল্লাহর রাসূল বলে, ওমর, এটা আমি স্বপ্ন দেখেছি, আল্লাহ আমাকে ডাইরেক্ট কোনো আদেশ করে নাই মক্কা যাওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন পয়গম্বরদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন হলো ওহী, চলুন আমরা মক্কায় গিয়ে আল্লাহর ঘর তওয়াফ করে আসি। আমার ভাইরা, শেষ পর্যন্ত আল্লাহর নবী ১৫০০ সাহাবীদের একটা কাফেলা বানাইয়া রওনা হয়ে গেল মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে। উদ্দেশ্য হলো কোনো যুদ্ধ জিহাদ নয়, কোনো দাঙ্গা ফাসাদ নয়, শান্তিপূর্ণভাবে আমরা উমরা হজ
করে আবার মদিনায় চলে আসব। আর ওইদিকে মক্কায় সংবাদ গেল মুহাম্মদ তার দলবল নিয়ে মক্কা দখল করতে আসতেছে। সাহাবাই কেরামের জামাত, আল্লাহর রসুলের কাফেলা চলতে আছে। মক্কা থেকে মদিনার দূরত্ব 250 মাইল রাস্তা, ফোনে 400 কিলোমিটার। পায়ে হেঁটে রওনা করলেন, মরুভূমির পথ, অত্যন্ত পিচ্ছিল পথ। যেতে যেতে মক্কার একেবারেই নিকটে হুদাইবিয়া নামক জায়গায় যাওয়ার পরে মক্কার কাফেররা গিয়া দিল বাধা, সাবধান, আপনাদেরকে চুক্তি ছাড়া, শর্ত ছাড়া মক্কায় ঢুকতে দেওয়া হবে না, থামুন, আপনাদেরকে মক্কা যেতে দেওয়া হবে না। আমার ভাইরা, যেখানে বাধা দিল সেখানে আল্লাহর রসুল তাবু গাইরা তাবুর ভিতরে বসে গেলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা মানতে পারলেন না। তিনি বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাপদাদার বাড়ি মক্কা, আমাদের বাড়িও মক্কা, আমাদের 14 গোষ্ঠীর বাড়ি হলো মক্কা। মক্কাতে আমাদের অজস্র ধনসম্পদ আছে। একমাত্র আমরা দ্বীনের জন্য বাড়িঘর ছেড়ে মদিনা গিয়েছিলাম কিছুদিনের জন্য। এখন ওরা বলে আমাদের দেশে আমাদেরকে ঢুকতে দিবে না। ও আল্লাহর নবী, প্রয়োজন হলে আমরা যুদ্ধ জিহাদ করে হলো আল্লাহর ঘর কাবা তওয়াফ করব, আমরা মক্কায় যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহর রাসূল বলে, ওমর পাগলামি করো না, দেখো কাফেররা কি শর্ত দেয়, এই শর্তগুলো আমরা আগে শুনি। আমার ভাইরা, মক্কার কাফেরদের পক্ষ থেকে 1 নম্বর শর্ত, এই বছর আপনারা মক্কা ঢুকতে পারবেন না, যেখানে আছেন সেখান থেকে মদিনা ফিরে চলে যাবেন। 2 নম্বর শর্ত হলো, ইচ্ছা হলে আগামী 1 বছর পরে মক্কা আসতে পারবেন, কিন্তু শর্ত হলো কোন যুদ্ধের সরঞ্জাম নিয়ে আসতে পারবেন না, ঢাল তলোয়ার নিয়ে মক্কা ঢোকা যাবে না, শূন্য হাতে খালি হাতে মক্কায় যেতে হবে। 3 নম্বর শর্ত হলো, আমাদের মক্কার কোনো মানুষ যদি, কোনো কাফের যদি মদিনা গিয়ে মুসলমান হয়ে যায়, তাকে বিনা শর্তে মক্কায় ফেরত দিতে হবে। 4 নম্বর শর্ত হলো, মদিনার কোনো মুসলমান যদি মক্কায় ঢুকে তাকে আর মদিনায় ফেরত দেওয়া হবে না, ইত্যাদি অনেক শর্ত। নোয়াখালী ভাইরা, আপনারা কি বলেন, এগুলি কি চুক্তি না ফাজলামি? আরো জোরে বলুন না। কিন্তু ওরা যা বলতেছে সব আল্লাহর নবী মানতেছেন। কিন্তু আসল ঘটনা হইল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কাগজে কলমে একটা হেডলাইন লিখলেন, চুক্তিনামার হেডলাইন। হেডলাইনটা তিনি এইভাবে লিখলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কুরাইশদের সন্ধি চুক্তিনামা। এটা হলো হেডলাইন। এখানে শর্ত লেখা হবে, উভয় পক্ষ দোনো দল এখানে সাইন করবে। কিন্তু কুরাইশদের পক্ষ থেকে আবু জাহিল, আবু লাহাব দাঁড়ায় কয়, আলী, আমরা তো মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি না, রাসূলুল্লাহ মানলে তো দরবারই নাই। আপনারা ঘুমাই গেছেন গা? নাউজুবিল্লাহ বাদ দিয়ে কইেন। হ্যাঁ, আর একটু জোরে বলুন না, নাউজুবিল্লাহ। আমরা তো ওনাকে রাসূলুল্লাহ মানি না, রাসূলুল্লাহ মানলে তো দরবারই নাই। এই কাগজে সাইন করা মানে ওনাকে রাসূলুল্লাহ মেনে নেওয়া। সুতরাং রাসূলুল্লাহ শব্দ কেটে এইভাবে লেখো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে মক্কার কুরাইশদের সন্ধি চুক্তিনামা। আল্লাহর রাসূল বলে, আলী, ওরা যেমনে কয় এইভাবে লেখো, রাসূলুল্লাহ শব্দ কেটে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আমার জীবন চলে যাবে, আমি আমার এই হাতে রাসূলুল্লাহ শব্দ কাটতে পারবো না। আর একটু জোরে বলুন না। শেষ পর্যন্ত আল্লাহর নবী কাগজটা হাতে নিয়ে, কলমটা হাতে নিয়ে, যেই জায়গায় রাসূলুল্লাহ শব্দ লেখা ছিল সেই জায়গাটা আল্লাহর রাসূল নিজের হাতে কাইটা দিলেন। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যি আল্লাহর রাসূল? আপনি কি সত্যি আল্লাহর নবী? নবী বলে, হ্যাঁ, আমি সত্যি আল্লাহর নবী।
ইয়া রাসূলুল্লাহ কোরআন কি সত্যি আল্লাহর কালাম? নবী বলে হ্যাঁ কোরআন সত্যি আল্লাহর কালাম। ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি সত্যি সত্য ধর্ম? নবী বলে হ্যাঁ ইসলাম সত্যি সত্য ধর্ম। তাইলে ও আল্লাহর নবী, আল্লাহ যদি সত্য হয়ে থাকে, আপনার নবী যদি সত্য হয়ে থাকেন, কোরআন যদি সত্য হয়ে থাকে, ইসলাম যদি সত্য হয়ে থাকে, ওরা যা বলবে আপনি তা মানবেন, তা হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহর রাসূল বলে ওমর পাগলামি করো না, হুদায়বিয়ার সন্ধির চুক্তি একদিন মক্কা বিজয় হয়ে যাবে। এই চুক্তি হলো মক্কা বিজয়ের সূচনা। কিন্তু সাহাবীদের মনোবল ভেঙে গেল, সাহাবীদের মন ভেঙে গেল। ঠিক সেই সময় মহান আল্লাহ তার নবীর সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মক্কার কাফিরদের এই একতরফা জুলুমের জবাব দেওয়ার জন্য মহান আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করে নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, সাহাবীদেরকে আল্লাহ সান্ত্বনা প্রদান করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূল। যেরকম কার রাসূল? কথা কয় না, আর যেরকম না কার রাসূল? আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার নবীর সাহাবীরা, ওসমান গনি, আলী, আবু বকর, ওমর, তালহা, জুবাইর, শোনো, হুদায়বিয়ার সন্ধি নামক কাগজ থেকে, একটা চুক্তি নামার কাগজ থেকে আমার নবীর নামটা কেটে দেওয়ার কারণে, রাসূলুল্লাহ শব্দ কেটে দেওয়ার কারণে তোমাদের মনে দুঃখ। এই জন্য আমি আল্লাহ আমার আসমানি কিতাব, আমার সর্বশ্রেষ্ঠ কিতাবে, আমার কোরআনে একদিনের জন্য নয়, এক মাসের জন্য নয়, এক বছরের জন্য নয়, 10 বছর আর 50 বছরের জন্য নয়, চিরকালের জন্য আমি আল্লাহ আমার কোরআনে উল্লেখ করে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। والذين معه أشداء على الكفار আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এবং আমার নবীর সাহাবীরা এদের মেজাজ হলো ওরা বেঈমান কাফিরদের বেলায় অত্যন্ত কঠোর আর শক্ত। যখন ঠিক খেটে কিনা সাহাবীদের মেজাজ ছিল, ওরা কাফেরদের বেলায় কঠোর ছিলেন, ওরা কাফেরদের বেলায় অত্যন্ত শক্ত ছিলেন। আর আজকে আমরা মুসলমানদের হালত হইল, আমরা নিজেদের বেলায় দ্বন্দ্ব, ফাসাদ, হিংসা, বিদ্বেষ, আর আমাদের যত ভালোবাসা যত কিছু আছে সব ভুলে হলো বেঈমান কাফেরদের সাথে। আর যারা কোন ঠিক কিনা, কোন বেঈমানরা মুসলমানদের বন্ধু হতে পারে না। যারা কোন ঠিক কিনা, আপনি যতই ইলিশ মাছ হাদিয়া দেন, যতই আপনি বিভিন্ন ফল ফুল হাদিয়া দেন, কোন বেঈমান মুসলমানদের বন্ধু হতে পারে না। ভারতের মুসলমানদের কলিজার টুকরা বাবরি মসজিদ ভেঙে খান করে টুকরা টুকরা করে সারা দুনিয়ার মুসলমানদের কলিজার মধ্যে বিদ্রোহের আগুন ধরিয়ে দিয়েছে। যখন ঠিক দেখে না, কোন বেঈমানরা মুসলমানদের বন্ধু হতে পারে না। আমার ভাইরা, সাহাবাই কেরাম কাফেরদের বেলায় কেমন কঠোর ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন তো আপনারা? কথা কয় না। আচ্ছা, আমি কি ওয়াজটা গুরুস্থানে করতেছি? হ্যাঁ না জিন্দার সামনে? তাহলে ওয়াজ কিছু আপনারা করেন, আপনাদের অর্ধেক আমার অর্ধেক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো এত ঠান্ডা দিনের মানুষ
কিয়ামতের আগেও দুনিয়াতে আসবে না। সেই আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে এক ইহুদি আল্লাহর নবীর কাছে গিয়ে মামলা দিল, হুজুর আপনার আবু বকর সিদ্দিক আমাকে একটা চর মেরেছে, আমি আপনার কোর্টে মামলা দিলাম, বিচার চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কে হাসি দিয়া কয়, ভাই আপনি মনে হয় লোকটারে চিনতে ভুল করছেন, এই লোকটা মনে হয় আবু বকর না, লোকটা মনে হয় ওমর। আমার আবু বকর সিদ্দিক ঠান্ডা মানুষ, কাউকে সর দেয় না, কারোর সঙ্গে খারাপ আচরণ করে না। ইহুদি তখন বলে, হুজুর আমি আবু বকর সিদ্দিককে চিনি, আমি ওমরকে চিনি, আজকে সরটা আমার আবু বকর সিদ্দিক দিছে। আল্লাহর রাসূল বলে, যদি আমার আবু বকর সিদ্দিক তোমাকে চর দিয়া থাকে, তুমি ইসলামী কোর্টে বিচার দিয়েছ, ইসলামী কোর্টে বিচারের বেলায় মুসলিম অমুসলিম কোনো তফাৎ নাই, সমান সমান। আবু বকর সিদ্দিকের বিচার করা হবে। এই কথা বলতে বলতেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সামনে হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই শয়তানটা দিয়ে আপনার দরবারে বসা আছে, হুজুর আমি তার আগে একটা থাপ্পড় দিছিলাম, হে দৌড়াইয়া ফালাইয়া পলায়ন করছে, হে আমার কাছে আরেকটা সরভাওনা আছে, যদি আপনি অনুমতি দেন আমি বাকি সরটা তারা লাগাই দিতাম। আল্লাহর রাসূল বলে, আবু বকর এতক্ষণ ইহুদির কথা আমি বিশ্বাস করছিলাম না, এখন তোমার সাক্ষী প্রমাণ হয়ে গেল, তুমি তাকে আগে থাপ্পড় দিয়েছো, তুমি তো ঠান্ডা দিলের মানুষ, নরম দিলের মানুষ, কারোর সঙ্গে খারাপ আচরণ করো না, কাউকে তুমি চোর থাপ্পড় দাও না, তুমি তাকে থাপ্পড় দিলে কেন? আবু বকর সিদ্দিক বলি, ইয়া রাসূলুল্লাহ আমি আগেও ঠান্ডা ছিলাম, এখনো ঠান্ডা আছি, মরণ পর্যন্ত ঠান্ডা থাকবো, কিন্তু আমার সামনে দাঁড়াইয়া আমার আল্লাহর বিরুদ্ধে কথা বললে, আমার সামনে দাঁড়াইয়া আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি আবু বকর ঠান্ডা থাকি না, তখন আমি পাথরের মতো শক্ত হয়ে যায়। যখন ঠিক খেটে কিনা, এটাই হলো মুমিনের পরিচয়, এটাই হলো মুমিনের পরিচয়। আবু বকর সিদ্দিক বলি, ইয়া রাসূলুল্লাহ আমি তাকে কেন থাপ্পড় দিয়েছি কারণটা আগে শুনে। হে বাজারের লোক সমাজের সামনে দাঁড়াইয়া আমাকে শুনে বলতেছে, ও এলাকার লোকেরা শুনছ, এতদিন শুনছি মুহাম্মদ ফকির, এখন শুনি মুহাম্মদ আল্লাহ ফকির, সে যাকাতের আয়াতকে ইনকার করেছে। ইয়া রাসূলুল্লাহ সে আমার সামনে দাঁড়ায় আমার আল্লাহকে ফকির বলে গালি দিবে, আমার সামনে দাঁড়াইয়া আমার রাসূলকে ফকির বলে গালি দিবে, আর আমি তাকে ছেড়ে দেব, এটা সে ভাবলো কিভাবে? ওগো আল্লাহর নবী, মক্কার জিন্দেগিতে মক্কার কাফেররা আমাকে মারতে মারতে পিটাইতে পিটাইতে রক্তাক্ত করেছে, আমি প্রতিবাদ পর্যন্ত করি নাই। আমার কলেজার টুকরা সন্তান আয়েশা সিদ্দিকার উপরে ওরা জিনার তুহমত তুল্লা দিল, আমি প্রতিবাদ পর্যন্ত করি নাই, কিন্তু আমার আল্লাহকে গালি দিলে, আমার রাসূলকে গালি দিলে কাউকে ছাড় দেওয়া হবে না। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর রাসূল বলে, এ ইহুদি তোরা আমার মানুষ না, বিশ্বাস করছ না আমার গালিলাস, তোরা তো আল্লাহ মানুষ, তুই আল্লাহর গালি দিলে কেন? ইহুদি তখন কয়, হুজুর আমার কি মাথা নষ্ট হয়েছে, আমি আল্লাহরে গালি দেবো, আমার কি মাথা নষ্ট হয়েছে? আমি জিন্দেগিতে আল্লাহকে গালি দেই নাই, আবু বকর সিদ্দিক মিথ্যা কথা বলতেছে, উনি মিথ্যাবাদী। আল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা আপনারা কি বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মিথ্যা কথা কয়? উনি মিথ্যা কথা বলার মানুষ? আর তো জোরে বলুন না। আহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিলেন! আল্লাহু আকবার। প্রচন্ড শীতের মধ্যে চাদর দিয়া নাক মুখ ঢাইকা তিনি নবীর দরবারে রওনা হয়ে গেল। ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ওই যে একটা বুড়া লোক আসতেছে নাক মুখ ঢাইকা, ওনার নাম নাকি আবু বকর। ওগো আল্লাহর নবী, এই বুড়া লোকটাকে এই মুহূর্তে আমার আল্লাহ আসমান থেকে সালাম দিয়েছে। আল্লাহর রাসূল বলে, ভাই জিবরাইল তুমি কি আমার আবু বকর সিদ্দিককে চেনো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর সিদ্দিককে শুধু আমি একা চিনি না, আসমানের সকল ফেরেশতারা আবু বকর সিদ্দিককে চিনে, এবং প্রতিদিন ফেরেশতাদের মজলিসে আবু বকর সিদ্দিকের নামে আলোচনা করা হয়। শুধু তাই নয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর জমিনে
থেকে যেদিন বিদায় হয়ে যায়, সাহাবীরা তখন ডেকে বলে, আবু বকর, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমরা আপনাকে কোথায় দাফন করব? হযরত আবু বকর সিদ্দিক বলে, সাহাবীরা রে, আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমাকে গোসল দেওয়াইয়া, কাপড় পরাইয়া, জানাজার নামাজটুকু পড়াইয়া, আমার লাশটাকে লইয়া আল্লাহর নবীর রওজার সামনে নিয়ে রেখে দিবা, রাসূলকে সালাম দিয়া বলবা, ওগো আল্লাহর নবী, আপনার দুনিয়ার সাথী, হিজরতের সাথী, আপনার গুহার সাথী, আপনার হাতের প্রথম মুসলমান, এমনকি আপনার শ্রদ্ধেয় শ্বশুর আবু বকর সিদ্দিকের লাশটা লইয়া এসেছি। নবী গো, অনুমতি যদি দেন আপনার পাশে দাফন করে দেব, অনুমতি যদি না দেন তাহলে দূরে অন্য কোথাও নিয়ে দাফন করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলে, সাহাবীরা রে, ওই দিন যদি আমার লাশের সামনে আল্লাহর নবী তোমাদের সালামের জবাব যদি দেয়, বিশ্ব নবীর রওজার পাশে আমাকে দাফন করার জন্য নবী যদি তোমাদেরকে অনুমতি দেয়, তাহলে আমাকে তোমরা নবীর পাশে দাফন করবা। নবী যদি অনুমতি না দেয় তাহলে জান্নাতুল বাকিতে দাফন করবা। এই কথাগুলো বলে বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সাহাবীরা গোসল দেওয়াইয়া, কাপড় পরাইয়া, ওনার লাশ কাঁধে লইয়া, জানাজার নামাজ পড়াইয়া আল্লাহ নবীর রওজার সামনে নিয়ে রেখে দিলে কোন সাহাবীরা সাহস করে না। কে বিশ্ব নবীর রওজার সামনে দাঁড়ায় আর আল্লাহ নবীর সাথে কে কথা বলবে? কারণ নবী বলেছে, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু। আল্লাহ নবী বলে, আমার রওজার পাশে গিয়ে দাঁড়াইয়া আমাকে যদি কেউ সালাম দেয়, আমি নবী নিজ কারে উম্মতের সালামটা শুনি। সাহাবীরা বিশ্ব নবীর রওজার সামনে গিয়ে দাঁড়াইয়া কেউ কথা বলতে সাহস করে না। ওর সাহস করে না, আলী সাহস করে না। এটা রাসূলের রওজা, বিশ্ব নবীর রওজাতে সশরীরে জিন্দা আছে, এটা আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা বাঙালি হাজি হজে গেলে রওজা শরীফের সামনে যাও, হাজি সাহেব মোবাইলের সেলফি নিয়ে ব্যস্ত থাকে। সেলফি সাহেব কি কান? হ্যাঁ, বাঙালি হাজিরা হজ করতে গেলে রওজা শরীফের সামনে গেল, হাজি সাহেব সেলফি নিয়ে ব্যস্ত। যখন ঠিক কিনা? এতটুকু অনুমতি সৃষ্টি হয় না? আমি তো জিন্দা নবীর সামনে যাচ্ছি, আরে রাসূলের রওজা বরাবর গেলে একটা ছিদ্র আছে, আমি যখন সেই ছিদ্র বরাবর যাব তখন আমার চেহারা রাসূলুল্লাহর চেহারা বরাবর হয়ে গেল। সেখানে গিয়ে হাজি সেলফি নিয়ে ব্যস্ত। এই জন্য আমি এদের নাম দিয়েছি হাজি সেলফি সাহেব। রাগ করছে না? রাগ করেন না, এগুলো শুধু বাঙালিরা করে। বারবার লক্ষ্য করে দেখো, কোন সাহাবীরা সাহস করে না। কে আল্লাহর নবীর রওজার সামনে গিয়ে দাঁড়াইয়া কোন সাহাবী কথা বলতে সাহস করে না। আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলে, সাহাবীরা রে, আমাকে একটু সুযোগ করে দাও, আমি আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়ায়া বিশ্ব নবীর সাথে আমি দুইটা কথা বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর রওজার সামনে গিয়ে দাঁড়াইয়া
রওজা শরীফের কাঠের জালির সামনে মাথা ঠেকাইয়া আলী কালদা আর ডেকে ডেকে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার গুহার সাথী, আপনার দুনিয়ার সাথী, আপনার হিজরতের সাথী, আপনার হাতের প্রথম মুসলমান আবু বকর সিদ্দিকের লাশটা লইয়া এসেছি নবী গো, যদি অনুমতি দেন আপনার পাশে দাফন করে দেব। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিবেন? কোন সাহাবীরা কথা কয় না, সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। এমনি বুঝতে সাহাবীরা যারা শুনতে পেরেছে আল্লাহর নবী বিশ্ব নবী রওজা শরীফের রওজা শরীফ থেকে আওয়াজ দিয়ে ডেকে ডেকে বলে, ওরে আলী, ওরে ওমর, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুরে বন্ধুর পাশে শোয়াইয়া দিয়ে যাও। অনুমতি দিতে হবে না, পারমিশন দিতে হবে না, আমার আবু বকরের আমার পাশে তোমরা শোয়া দিয়ে যাও। আর শুনে যাও, এতদিন দুনিয়াতে আমার আবু বকর সিদ্দিক ছিল আমার দুনিয়ার সাথী, হিজরতের সাথী, গুহার সাথী, আর আজকে থেকে আমার আবু বকর সিদ্দিক হয়ে যাবে আমি বিশ্ব নবীর রওজা শরীফের সাথী। সে আবু বকর সিদ্দিকের বেলা ইহুদি বলে, হুজুর আমি জিন্দেগিতে আল্লাহকে গালি দেই না, আবু বকর সিদ্দিক মিথ্যা কথা কয়। নাউজুবিল্লাহ, জোরে বলুন না। আল্লাহ রাসূল বলে, আবু বকর তুমি বলতেছো ইহুদি আল্লাহকে গালি দিয়েছে, আর ইহুদি বলতেছে সে আল্লাহকে গালি দেয় নাই। এই যে টক্কর বেঁধে গেল, এই সমস্যার সমাধান করতে হলে তোমার পক্ষে কি সাক্ষী আছে? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার পক্ষে সাক্ষী নাই, কিন্তু ঘটনা সত্য। আল্লাহর রাসূল বলে, আবু বকর কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তখন প্রমাণ হবে যখন তুমি তোমার পক্ষে কোর্টে সাক্ষী হাজির করবা। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আর না হয় তোমার বিরুদ্ধে রায় হয়ে যাবে, সরের বদলা সর, এটা ইসলামী বিচার। তোমার বিরুদ্ধে রায় হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, আমি আবু বকর আমার আল্লাহ আমার নবীর ভালোবাসার প্রমাণ দেখিয়েছি, কিন্তু আমার পক্ষে কোনো সাক্ষী নাই। ওগো নবীজি, এখন যদি আমার বিরুদ্ধে রাহমাতুল লিল আলামিনের জবান দিয়া শুধু চোরের রায় কেন, আর শুধু জেল কেন, নবীর জবানে আমার বিরুদ্ধে যদি ফাঁসির রায় বের হয়ে যায়, আমি আবু বকর হাসি মুখে ফাঁসির রশিতে 1000 বার জ্বলতে রাজি আছি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমরা তো এখন ডিজিটালে আসি, এখন আধুনিকতা আমাদেরকে ধাক্কা দিল। যদি ওই যুগে আমরা থাকতাম তাহলে 500 টাকা দিয়া সাক্ষী কিনা কোর্টে হাজির করতাম, জজ সাহেব এই যে উনি আমার সাক্ষী। কি কন? আর একটু জোরে বলুন না। আমাদের দেশে এমন আল্লাহর ওলিও আছে, 500 টাকা ঘুষ আপনি তাকে দিলে তাকে দিয়ে নোয়াখালী কোর্টে দাঁড় করে 500টা মিথ্যা সাক্ষী দেওয়াতে পারবেন। এমন সমাজের সর্দারও আছে, 1 কাপ চা খাওয়াইলে 2 ঘন্টা সার্ভিস দেয়। নোয়াখালী নাও থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা জোরে কর না। আল্লাহ, আজকে আমাদের সমাজ, আমাদের সমাজ ব্যবস্থা এমন নিকৃষ্ট হয়ে গেল, একটা ব্যক্তি মাজলুম, তার প্রতি জুলুম করা হইল, কিন্তু তার অর্থ নাই, তার টাকা নাই, সে সমাজে নেই বিচার পায় না। আর যে অন্যায় করলো, জুলুম করলো, খল দর্শন করলো, তার টাকা পয়সা আছে, সে রহমতের ফেরেশতাই থেকে যায়। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? টাকা যখন কথা বলে নেই বিচারে তখন তার মৃত্যু হয়।
কি কন? রাতের আধারে টেবিলের নিচে দিয়ে যখন টাকা কথা বলে তখন নেই বিচারের মরণ হয়ে যায়। যারা কোন ঠিক দেখি না। আবু বকর সিদ্দিক বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার নামের শেষে যে সিদ্দিক লকবটা এটা তো আপনি দিছিলেন। আল্লাহর রাসূল বলে, আবু বকর, ইসলামী কোর্ট কিন্তু সিদ্দিক লকব দিয়ে চলে না। কোর্ট চলবে সাক্ষীর মাধ্যমে। যেই মাত্র আল্লাহর রাসূলের জবান দিয়া হযরত আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে রায় বের হয়ে যাবে, চরের পরিবর্তে চর, ইহুদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেই জায়গায় যেই হাতে যেই উজনে চর দিল, ইহুদি পাল্টা তার সেই হাতে সেই জায়গায় সেই উজনে আবু বকর সিদ্দিকের সেই গালে একটা চর লাগায়া দিবে। নবীর জবান দিয়া রায় বের হয়ে যাবে। এই মুহূর্তে আসমান থেকে জিবরাইলের আগমন। আর একটু জোরে বলুন না আমার ভাইরা। ঠিক সেই মুহূর্তে আসমান থেকে জিবরাইলের আগমন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কানে কানে বলে, গো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ বলেছে, নবী গো, আমার আবু বকর সিদ্দিকের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী না থাকলেও আমি আসমান জমিনের মালিক মহান আল্লাহ, আমি আমার আবু বকর সিদ্দিকের পক্ষে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء আর একটু জোরে বলুন না। আপনারা গুণও ধরছে, গুণে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করলে যেমন সওয়াব, শুনলেও সমান সওয়াব। আর একটু জোরে বলুন না। তিলাওয়াত করলে যেমন প্রতিটা হরফে 10টা করে নেকি, তিলাওয়াত শুনলেও প্রতিটা হরফে 10টা করে নেকি। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ সামিআ আল্লাহ, নিশ্চয় 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 আমি আল্লাহ শুনেছি, শ্রবণ করেছি। কাউলাল্লাযীনা ক্বালু, ইহুদি বলেছে, ইন্নাল্লাহা ফাকীরুন, নিশ্চয় আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা হলাম ধনী। এই গালিটা আমি আল্লাহ আমার নিজের কানে শুনছি। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আমার নবীর সাহাবীদের মেজাজ হলো ওরা বেঈমান কাফিরদের বেলায় অত্যন্ত কঠোর আর শক্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইহুদিকে চড় মারতে দেরি করলেন না। এত ঠান্ডা দিলে মানুষ হওয়ার পরও, এত নরম দিলে মানুষ হওয়ার পরও ইহুদিকে চড় মারতে দেরি করলেন না। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমার ভাইরা, আমরা তো আজকে বর্তমানে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে, আমাদের ব্যবসায়িক জীবন থেকে শুরু করে, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে মুহূর্তে একবারে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত প্রত্যেকটা সেক্টর হলো আজকে বেঈমানদের আদর্শ। যারা কোন ঠিক কিনা, আরো যারা কোন ঠিক কিনা। যতদিন পর্যন্ত মুসলমানদের জীবনে সাহাবাই কেরামের আদর্শ না আসবে, মুসলমানদের জীবনে শান্তির কোনো আশা করা যায় না। মুসলমানদের জীবনে সাহাবীদের আদর্শ না আসলে, সাহাবীদের বিধান মুসলমানরা না মানলে, মুসলমানরা বেঈমানদের হাতে কিয়ামত পর্যন্ত মার খাইতে থাকবে, মার খাইতে থাকবে। যারা কোন ঠিক কিনা। দেখেন,
খন্দকের যুদ্ধের সময় মক্কার সমস্ত বেঈমান কাফিরেরা অস্ত্র সাজে সজ্জিত হইয়া যখন রওনা হয়ে গেল মদিনার দিকে, মদিনা গিয়ে ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিবে, মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে, আল্লাহর রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে ওরা রওনা হয়ে গেল মদিনার দিকে। এই দিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে একটা পরামর্শ বসলেন, এই মুহূর্তে কি করা যায়। আমার ভাইরা, আল্লাহর রাসূল বলে সাহাবীরা, একদিকে আমাদের মুসলমানদের সংখ্যা কম, অন্যদিকে কাফেরদের সংখ্যা বেশি, আমরা মুসলমানরা নিরস্ত্র, কাফেররা অস্ত্রওয়ালা, এখন আমরা কি করব। যখন নবীজি সাহাবীদের সামনে পরামর্শ চাইলেন, সাহাবীদের মধ্যে একজন মুরব্বী সাহাবী ছিল, ওনার নামটা হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিল সাহাবীদের মধ্যে সবচেয়ে বয়স্ক মুরব্বী সাহাবী। তিনি ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা যুক্তি পরামর্শ হইল, যেহেতু আমরা মুসলমানদের সংখ্যা কম, আমরা একটা কাজ করতে পারি। আমার বুদ্ধি হইল, মক্কার বেঈমান কাফেররা যে রাস্তা দিয়ে ঢুকবে মদিনায়, এই রাস্তার মাথায় অর্থাৎ মদিনার সীমান্ত এলাকায়, মদিনার বর্ডার এলাকায় আমরা লম্বা করে একটা খাল করে ফেলি, যাতে করে মক্কার কাফেররা এই খালটা পার হইয়া আমরা মদিনার ভিতরে ঢুইকা মুসলমানদেরকে আক্রমণ করতে না পারে। আমরা একটা খাল করতে পারি। আমার ভাইরা, আপনাদের জায়গাটার নাম কি? হ্যাঁ, সাতার ভাইয়া। যদি এই এলাকায় দক্ষিণ পাড়া উত্তর পাড়া ঝগড়া লাগে, আর যদি এই দুই মহল্লার মাঝখানে লম্বা কোনো খাল থাকে, তাহলে খাল পার হইয়া এই পার থেকে ওই পার গিয়ে মার করা কঠিন। আপনার জোরে কর না। এই সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা খাল খনন করতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর পরামর্শের সিদ্ধান্ত নবীর রায় দিয়া দিল, ঠিক আছে খাল খনন করো, কিন্তু খালটা কতটুকু লম্বা? 4 মাইল লম্বা, 10 হাত গভীর, 15 হাত প্রশস্ত, এবং 10 জন করে সাহাবী গ্রুপ বানায় দেওয়া হলো। এমনকি এক গ্রুপে আল্লাহর নবীর নামও লেখা হয়ে গেল। আল্লাহর রাসূল বলে, আমার নামটা লেখো, আমি নিজেও মাটি কাটার কাজে অংশগ্রহণ করব। দেখেন নেতা কারে কয়, আমির কাকে বলে। সাহাবাই কেরাম কেমন একটা বিপদের সম্মুখীন। ওইদিকে তাদের বাড়িতে বউ বাচ্চার ইজ্জতের গ্যারান্টি নাই, বাড়ি ঘরের ধনসম্পদের নিরাপত্তার গ্যারান্টি নাই। এরপরে গাছের মধ্যে খেজুর গাছে মৌসুমি ফল, খেজুর পাকা, খেজুর পাড়ার পুরা সিজন, এই সব রাইখা গেল সীমান্তে মাটি কাটার জন্যে। আমার ভাইয়েরা, খাল কুড়া কাজ সম্পূর্ণ হইতে না হইতে মক্কার কাফেররা আইসা এই খালের গোড়ায় অবস্থান নিল। দুদিকে উত্তপ্ত লড়াই। আল্লাহর রাসূল এবং সাহাবাই কেরাম পেরেশান হয়ে গেল, কি করে এই যুদ্ধে ইসলামকে জিন্দা করা যায়। আমার ভাইয়েরা, কাফেরদের মধ্যে একটা কাফির ছিল বড় যোদ্ধা বাহাদুর, যার নামটা ছিল আমির ইবনে আব্দুহুদ। সে এমন যোদ্ধা বাহাদুর ছিল, সে নিজেই একা 1000 লোকের সাথে মোকাবেলা করতে পারে। সে একটা ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া সাহাবীরা যে খাল খনন করলো, এক লাফ দিয়া খাল পার হইয়া মুসলমানদের বেরির ভিতরে ঢুইকা চিৎকার দিয়ে বলতেছে, কোথায় মুসলমানরা? তোমাদের নবী তোমাদেরকে ওয়াজ করেছে, তোমরা নাকি যুদ্ধে মারা গেলে শহীদ হও, আর শহীদ হয়ে গেলে জান্নাত পাও। তো জান্নাতে কে কে যাইবা? কার কার শখ আছে জান্নাতে যাইবা? আমার তলোয়ারের সামনে আও। নাউজুবিল্লাহ, জোরে বলুন না। তার উস্কানিমূলক বক্তব্য শুনে আল্লাহর রাসূল বলে, সাহাবীরা, তোমাদের মধ্যে কোন বীর শ্রেষ্ঠ পালোয়ান আছো, এই দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? এই কথাটা বলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেল। আপনারা জোরে বলুন না। আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আলী রাদিয়াল্লাহু আনহু মাত্র 21 বছরের যুবক, লাফ দিয়ে দাঁড়ায় গেল। ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে অনুমতি দেন, আমি আলী তার মোকাবেলা করব, তার সাথে লড়াই করব। আল্লাহর নবী বলে, ওরা আলী, তুমি পারবা না, ছোট মানুষ। নবীজি ওনাকে ধমক দিয়া বসায়া দিলেন। নবীজি আবার বললেন, সাহাবীরা কে আছো?
এই দুষ্ট কাফির আমির ইবনে আব্দুকে খতম করতে পারবা। আবার আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেল। আল্লাহর নবী আমাকে অনুমতি দেন, আমি আলী তার সাথে মোকাবেলা করব, তাকে ধ্বংস করব। আল্লাহর নবী বলে, আলী রে পারবা না, ধমক দিয়ে বসায় দিলেন। নবীজি আবার বললেন, সাহাবীরা কে আছো? এই দুষ্ট কাফির আমির ইবনে আব্দুকে খতম করতে পারবা। আবার আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া যখন দাঁড়ায় গেল, আল্লাহর নবী বলে, আলী রে, ও আলী, বারবার যে লাফ দিয়া দাঁড়ায় যাও, চিনুনি জানুনি সে কোন বাহাদুর? আমির ইবনে আব্দুহ তার নাম, যে নিজে একা 1000 লোকের সাথে মোকাবেলা করতে পারে। ও আলী, তুমি আলী কি তার সাথে পারবা নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলল, আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি আমি আলীর উপরে থাকে, আপনি নবী যদি আমার জন্য দোয়া করেন গো, আমির ইবনে আব্দুকে ধ্বংস করার জন্য, আমিরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, নবী গো 1000 সৈন্যের দরকার হবে না। ওগো আল্লাহর নবী, আমিরকে ধ্বংস করার জন্য আমি আলী একাই যথেষ্ট হবে। জোর অনুমতি দেন। এমনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তখন ডেকে বলে, ওরা আলী যাও, অনুমতি দিয়েছি, তলোয়ার সঙ্গে করে লয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পোশাক লাগায়া, ডাল তলোয়ার লইয়া, একটা ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া রওনা হয়ে গেল আমির ইবনে আব্দুদের দিকে। ওই দিকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, প্রভু গো, আল্লাহ আমার আলী কি আমি নবী তোমার কাছে আমানতে ছেড়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমির ইবনে আব্দুদের সামনে গিয়া দাঁড়াইয়া ডেকে বলে, কিরামের ডাকছিলে মুসলমানদেরকে তোর সাথে লড়াই করার জন্য, মুসলমানদের পক্ষ হইয়া আমি আলী এসেছি, রেডি হও, এখন তোমার সাথে আমার লড়াই হবে। আমির ইবনে আব্দুহ তখন ডাক দে বলে, আলী রে, তোমার বাড়িও মক্কা, আমার বাড়িও মক্কা, তুমি আমার দেশের মানুষ, তোমার বাবার নাম আবু তালিব, সম্পর্কে তুমি আমার চাচাতো ভাই। ও আলী, তুমি নও, তুমি ফিরে চলে যাও। যারা তোমাদেরকে এই দেশে, এই মদিনায় যারা তোমাদেরকে আশ্রয় দিয়েছে, স্থানীয় মুসলমান যারা, ওরা থাকলে কয়েক হাজার আমার সামনে পাঠায়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আমির রে, বেহুদা কথা বইলা সময় নষ্ট করবি না, যেই কাজে ডাকছস জলদি করে কাজটা আগে স্টার্ট কর। আচ্ছা জোরে কর না। আমার বেহুদা কথা বইলা সময় নষ্ট করবি না, যেই কাজে ডাকছস জলদি কামটা স্টার্ট কর। আমির ইবনে আব্দুহ তখন বলে, আলী রে, ছেলে বয়সের, আমি চাই না তোমার জীবনকে শেষ করতে, এখনো সময় আছে, তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, কিরামের মুসলমানরা কোনদিন বেঈমান কাফিরদের অহংকারকে ভয় করে না, মুসলমান কোনদিন বেঈমান কাফিরদের চোখ রাঙ্গানো ভয় করে না। ওরে আমের, তুই জানোসনি, যেদিন থেকে আমি আলী মুসলমান হয়েছি,
যেদিন থেকে আমি আলী বিশ্বাস করেছি আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যেদিন থেকে আমি আলী আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ওই দিন থেকে আমি আলী আমার জীবন, আমার মরণ, আমার যা কিছু আছে সব কিছু আমি আলী আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন না। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত ওই আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি সারা জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ, জোরে বলুন না, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমের আমার হায়াত মওত নিয়ে তোমার কোনো টেনশন নাই, জলদি রেডি হও। আমির ইবনে আব্দুহুদ তখন বলে, আলী রে, এতই জন তোমার সব আমার সাথে মার করতে, আমার সাথে লড়াই করতে, ঠিক আছে তুমি আলী তো ছেলে বয়সের বাচ্চা মানুষ, একটা সুযোগ আমি তোমাকে দেওয়া লাগে, সুযোগটা হইল তুমি আলী আগে আমাকে আক্রমণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, এত বড় বোকা আমি নয়, তুই আগে আমার হামলা কর, আমি পারলে আমার জীবন বাঁচায় তোরে সাইজ করতাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, এত বড় বোকা আমি নয়, তুই আগে আমার হামলা কর। আমির ইবনে আব্দুহুদ বলে, আলী রে, এটা হয় না, তুমি আগে আমাকে আক্রমণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আমির, এত কথা বলার সুযোগ তোরে আমি দিতাম না, কবে দুনিয়া থেকে বিদায় করে দিতাম, কিন্তু ইসলাম, আমার আল্লাহ, আমার কোরআন আমাকে শিক্ষা দিয়েছে, মুসলমানরা আক্রান্ত না হলে অন্যায় ভাবে কাহার উপরে আগে অস্ত্র ধরে না। মুসলমানরা অন্যায় ভাবে কাহার উপরে আগে অস্ত্র ধরে না। সুতরাং তুই যদি আমার কিছু না করস তত আমি তোরে ধরতে পারতাছি না। যারা কন্টেক কিনা বেটা হইলে একটা গুতা তুই আগে আমার দিয়া দেখস না। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমির ইবনে আব্দুহুদ কো, ঠিক আছে, পারলে হামলা সামলাইও। দুজন কিন্তু ঘোড়ার উপরে, দুজন কিন্তু ঘোড়ার উপরে, ঘোড়ার খুরের আঘাতে ধুলাবালি উঠতেছে, অন্ধকার হয়ে গেল। হঠাৎ করে আমির ইবনে আব্দুহুদ তার তলোয়ার উপর দিকে উঠাইয়া দিল একটা আঘাত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাথা বরাবর। আলী রাদিয়াল্লাহু আনহু নিজের জান রক্ষা করার জন্য সামনের দিকে ঢাল বাড়ালো। হযরত আলীর ডাল ভেঙে দুই টুকরা হয়ে গেল, ওনার মাথার মধ্যে আঘাত লাগলো, মাথার পাগড়ির পেঁচ কেটে, টুপি কেটে চামড়ার ভিতরে তলোয়ার ঢুকে গেল, রক্তে আলীর চেহারা লালে লাল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রক্তের ফুটার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া কয়, আমের, দৌড় কিন্তু দিস না। ঘুমাই গেছেন গা তো? সুবহানাল্লাহর আওয়াজ নাই। আর জোরে বলুন না, আল্লাহু আকবার। আমের, দৌড় কিন্তু দিস না। এতক্ষণ পর্যন্ত চলছিল শয়তানের বাঘের হামলা, আর এখন চলবে আল্লাহর বাঘের হামলা। আর জোরে বলুন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ার উপর থেকে উঠাইয়া নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়া ইমানি শক্তি অর্জন করে এমন জোরে একটা আঘাত করলো আমির ইবনে আব্দুহুদের মাথা বরাবর। আমের তার জান রক্ষা করার জন্য, আত্মরক্ষার জন্য সামনের দিকে ঢাল বাড়ালো, তার ঢাল ভেঙে দুই টুকরা হয়ে গেল।
তলোয়ার ধরেছে, তলোয়ার ভেঙ্গে দুই টুকরা হয়ে গেল। তার মাথার মধ্যে আঘাত লাগলো, মাথা কেটে, গলা কেটে, বুক কেটে, পেট কেটে লাকড়ির মতো সেলি হয়ে গেল। আল্লাহু আকবার। আমের ধ্বংস হয়ে গেল। সে বসা ছিল ঘোড়ার মধ্যে। আল্লাহু আকবার। তার ঘোড়ার মধ্যে গিয়ে আঘাত লাগলো। হযরত আলীর তলোয়ার কিন্তু থামে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘোড়া থেকে লাফ দিয়ে জমিনে মাটিতে পড়ে গেল। আমের ধ্বংস হয়ে গেল, তার ঘোড়া পর্যন্ত ধ্বংস হয়ে গেল। এমনকি হযরত আলীর তলোয়ারের মুঠা পর্যন্ত মাটির নিচ পর্যন্ত ঢুকে যায়। আমের ধ্বংস হইল, তার ঘোড়া পর্যন্ত ধ্বংস হয়ে গেল। আরেকজন সহযোগী আসতেছিল আমির ইবনে আব্দুহুদকে সাহায্য করতে। এটা তখন একটা হার্ট ব্রেক দিয়া কয়, আমার নেতারা যেইভাবে সাইজ করছে, যদি আমার ধরতে পারে তো আমার দশাটা ইডইব। হ্যাঁ, ওইটা উল্টা দূর মারছে। সুবহানাল্লাহ জোরে কন্যা। আলী রাদিয়াল্লাহু আনহু কয়, দূর দিস না রে, দূর দিস না। আল্লাহর বাগের সামনে পড়লে শয়তানের বাগও জান রক্ষা করতে পারে না। এত জোরে বলুন না। হেডারও গিয়া শেষ করলো। কেন? আল্লাহ আমার তিলাওয়াত কি তো আয়াতে বলেন, والذين معه أشداء على الكفار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের সাহাবীদের মেজাজ হলো ওরা কাফেরদের বেলায় অত্যন্ত কঠোর, অত্যন্ত শক্ত অবস্থান। যেরকম ঠিক কিনা? এই কঠোর আর শক্ত হওয়ার কারণে ১৫০০ বছর আগে যে সময় সাহাবীদের সংখ্যা একেবারে কম, একবারে কম, তারা একবারে নিরস্ত্র, মহান আল্লাহ গায়েব থেকে সাহায্য করে, ফেরেশতা দিয়া সাহায্য করে। ওই যুগে মহান আল্লাহ ইসলামকে জিন্দা করেছেন। যেরকম ঠিক কিনা? আরে আজও যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আজও যদি আমরা সাহাবীদের আদর্শিত হতে পারি, আজও ফিলিস্তিনে আল্লাহর গায়েবী সাহায্য আসবে, তার মধ্যে কোনো যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। যেরকম ঠিক কিনা? যদি এখনো আমরা সাহাবীদের রঙে রঙিন হয়ে যায়, যদি এখনো আমরা সাহাবীদের আদর্শে আদর্শিত হয়ে যায়, এখনো আসমান থেকে গায়েবী সাহায্য আসবে। আল্লাহ আবাবিল পাঠিয়ে দিবে, ফিলিস্তিন মসজিদে আকসাকে আল্লাহ রক্ষা করবে, যদি মুসলমানরা সাহাবীদের মতো ঈমানকে মজবুত করতে পারি। আমরা যেরকম ঠিক কিনা? আমরা মনে করি যে ইরাক মার খাইছে, আমার কি হয়েছে, আমি তো ভালো আছি। আমরা মনে করি রোহিঙ্গা মার খাইলো, আমার কি হইল, আমি তো ভালো আছি। আমরা মনে করি কাশ্মীর মার খাইলো, আমার কি হইল, আমি তো ভালো আছি। আমরা মনে করি আফগানিস্তান মার খাইলো, আমার কি হইল, আমি তো ভালো আছি। আরে ভাই, ইরাকের মুসলমানরা তারা মাথা ঘুরিয়ে দাঁড়িয়ে গেছে, আফগানিস্তানের মধ্যে মুজাহিদরা মাথা ঘুরিয়ে দাঁড়িয়ে গেছে। বেঈমান ইহুদির আমেরিকার বাহিনী লেজ গুটাইয়া শিয়ালের মতো পলায়ন করতে বাধ্য হয়েছে। যেরকম ঠিক কিনা? আরে কাশ্মীরের মুসলমান এখনো পাহাড়ের চিপাই চাপায় বসে তারা তাদের জান রক্ষা করতে পেরেছে। রোহিঙ্গা মুসলমানরা নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে এসে ওরা তাদের জীবন রক্ষা করতে পেরেছে। ও বন্ধু, যদি তোমাকে আমাকে দৌড়ানে দে, 3 দিকে কাটা তারের বেড়াই, একদিকে সাগর। যেরকম ঠিক কিনা? আপনি মনে করবেন না আপনি নিরাপত্তায় আছেন, পরে তাদের পরের টার্গেট কিন্তু আমরা। যেরকম ঠিক কিনা? মনে করেন না আমি ভালো আছি, আমি নিরাপত্তা আছি, কোন ইহুদি মুসলমানকে সুযোগ পাইলে ছাড় দিবে না, কিন্তু আমরা ছাড় দেই। যেরকম ঠিক না? আজকে ফিলিস্তিনের দিকে তাকাইলে, ফিলিস্তিনের মুজাহিদের দিকে তাকাইলে, আরে
খোলা আকাশের নিচে আছে, ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত নিরাপত্তাহীনতা ভুগতেছে, দুধের বাচ্চা পর্যন্ত ইহুদি কুত্তা বাহিনীর বোমার আঘাতে ঝাঁঝরা হয়ে যাচ্ছে। কোথায় পৃথিবীর মানবতা? যেরকম ঠিক কিনা? আজকে তাদের মুখে কুলুপ দিয়ে বসে আছে। যারা মানবতা মানবতা স্লোগান দেয়, যারা মানবতা মানবতা স্লোগান দেয়, তারা তাদের মুখে কুলুপ লাগিয়ে বসে আছে। যেরকম ঠিক কিনা? ফিলিস্তিনি মুসলমানদের দিকে তাকান, তারা কোন হালতে আছে, আমরা কোন হালতে আছি। আমার ভাইরা, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে তারা ঐক্যবদ্ধ হওয়ার কারণে, কাফেরদের বেলায় অত্যন্ত কঠোর আর শক্ত হওয়ার কারণে মহান আল্লাহ ১৫০০ বছর আগে আসমান থেকে গাইবী সাহায্য করে মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করেছেন। যেরকম ঠিক কিনা? বদরের যুদ্ধের ময়দানে মাত্র ৩১৩ জন মুসলমান। যেরকম ঠিক, ওইটা না, উড়াউড়ি করেন না, হা হা, অসুবিধা হচ্ছে আপনার কষ্ট হচ্ছে। কষ্ট কিন্তু আমার হইতেছে। ৫ ঘন্টা ৬ ঘন্টা জার্নি করে আইসা মাইকে বসা ওয়াজ করা, আজকে আমার আওয়াজটা অত্যন্ত বসা, গলার আওয়াজ একবারই বসা, ঠান্ডা। এরপর আপনাদের বসা দেখা কত লম্বা হচ্ছে। প্রধান মেহমান চলে আসতেছে, উড়াউড়ি করবেন না। ও আজ তো প্রতিদিন হয় না, আগামীকাল হ্যাঁ শত চেষ্টা করলেও আপনি ওয়াজ শুনতে পারবেন না। যেরকম ঠিক কিনা? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ফোনে ১১টা বাজে কই? এতে কই বল শুনে আমার কাছাকাছি বলতে প্রতিদিন হেন জলদি আজ জলদি। লা ইলাহা ইল্লাল্লাহ। কতক্ষণ লাগতে পারে? জলদি নিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এবার দেখুন লক্ষ্য করে বলতেছিলাম, ঐতিহাসিক বদর যুদ্ধের সময় মাত্র ৩১৩ জন সাহাবীকে মহান আল্লাহ ১০০০ বেঈমান কাফিরদের মোকাবেলায় আসমান থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করে আল্লাহ ওই যুগে ইসলামকে জিন্দা করেছিল। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? মুসলমানরা যখন চতুর্দিক থেকে হয়রান পেরেশান হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতর থেকে বের হইয়া খোলা আকাশের দিকে তাকাইয়া আল্লাহর নবী ২ হাত আকাশের দিকে তুলে এইভাবে একটা দোয়া করতে লাগলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। প্রভু, বড় কষ্ট করে, অনেক নির্যাতন সহ্য করে ৩১৩ জন বাহিনী আমি তোমার রাস্তায় ছেড়ে দিলাম। প্রভু গো, আল্লাহ তোমার যদি ইচ্ছা হয় এই জমিনে তুমি আল্লাহ তোমার নামকে জিন্দা রাখবা, ইসলামকে তুমি জিন্দা রাখবে, কোরআনকে তুমি জিন্দা রাখবে, আমার সাহাবীগুলিকে তুমি একসাথে শহীদ করে দিও না। প্রভু,
ওরা দুনিয়াতে জিন্দা থাকলে তুমি আল্লাহর নাম দুনিয়াতে জিন্দা থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমার সাহাবীরা বিদায় হয়ে গেলে, আমার সাহাবীরা বিদায় হয়ে গেলে, ওরা বিদায় হয়ে গেলে এই দুনিয়াতে তারা ছাড়া আর কেউ নাই। তুমি আল্লাহর নাম জপন করবে, এই দুনিয়াতে তোমার গোলামি করবে। তোমার গোলামিয়ত দুনিয়াতে জিন্দা রাখলে, তোমার নাম তুমি দুনিয়াতে জিন্দা রাখলে আমার সাহাবীগুলিকে তুমি শেষ করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, কান্দেন না গো। শুধু মক্কার বেঈমান কাফির গোষ্ঠীরা কেন, তামাম পৃথিবীর সকল বেঈমান কাফির যদি আপনি নবীর বিরুদ্ধে হয়ে যায় তবু কিছুই করতে পারবে না। কেন জানেননি? আমি স্বয়ং আল্লাহ আপনি নবী এবং মুসলমানদের 24 ঘন্টার পাহারাদার। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ লামান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো এত পেরেশান কেন? মুসলমানদের জন্য আমি আল্লাহর সাহায্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। কিন্তু আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো যখন ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেয়, আল্লাহ সাহায্য যদি দাও এই মুহূর্তে সাহায্য করো, সাহায্য যদি করো এই মুহূর্তে সাহায্য করো। আমার সাহাবীরা বিদায় হয়ে গেলে তুমি আল্লাহ সাহায্য দিয়ে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, কান্দেন না গো। আপনার মাথা একটু ডান দিকে আসমানের দিকে ঘোরান। নবী বলে, ঘুরাইছি। আমি তাকাইয়া দেখি আমার ডান দিকে আসমানের দিকে 500 রহমতের ফেরেশতা দেখা যায়, জান্নাতি তলোয়ার লইয়া দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলে, সাহাবীরা আমি দেখতে পেরেছি তাদের সেনাপতি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একটু জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো আপনার চেহারা একটু বাম দিকে আসমানের দিকে ঘোরান। নবী বলে, ঘুরাইছি। আমি এমনি তাকায়া দেখি আমার বাম দিকে আসমানের দিকে 500 রহমতের ফেরেশতা দেখা যায়, জান্নাতি তলোয়ার লইয়া দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে আমি দেখতে পেরেছি তাদের সেনাপতি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি এই জমিনে আমি আল্লাহর নামকে জিন্দা করার জন্য, আমার কোরআনকে দুনিয়াতে জিন্দা করার জন্য, ইসলামকে দুনিয়াতে জিন্দা করার জন্য, মুসলমানদেরকে বিজয় করার জন্য, বেঈমান কাফিরদের মোকাবেলায় আমি মহান আল্লাহ আসমান থেকে 1000 রহমতের ফেরেশতা দুনিয়াতে পাঠাইলাম। একজন সাহাবী যুদ্ধের ময়দান থেকে ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যুদ্ধের মাঠে একটা আওয়াজ শুনতে পেরেছি। আওয়াজটা হলো কে যেন জোরে জোরে বলতেছে,
কাদ্দিম ইয়া হাইজাম, হে হাইজাম সামনের দিকে যাও, হে হাইজাম সামনের দিকে যাও। নবী গো, হাইজাম কি এই আওয়াজটা আমাকে দিয়েছে? এমনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, সাহাবীরা রে, এটা দুনিয়ার কোন মানুষের কণ্ঠের আওয়াজ না, এটা হলো আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইলের কণ্ঠের আওয়াজ। জিবরাইল যে ঘোড়া লইয়া জিহাদে অংশগ্রহণ করেছেন, তার ঘোড়ার নামটা হলো হাইজাম। সে যখন বলতো, হে হাইজাম সামনে যাও, মহান আল্লাহ জিবরাইলের কণ্ঠের আওয়াজটা আল্লাহ তোমাদের কান পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, নবী গো, মুমিনদেরকে সাহায্য করা, মুসলমানদেরকে সাহায্য করা, এটা আমি আল্লাহর হক, এটা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ, জোরে বলুন না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব وبشر المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, মুসলমানদেরকে সুসংবাদ দান করুন, সাহাবীদেরকে সুসংবাদ দান করুন, আমি আল্লাহর সাহায্য যখন আসবে বিজয় 100% নিশ্চিত, তার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার রাসূলের সাহাবীদের মেজাজ হলো এরা কাফিরদের বেলায় অত্যন্ত কঠোর ছিলেন। যেরকম ঠিক কি ঠিক না? আমার ভাইরা, ১৫০০ বছর আগে আমার আল্লাহ আসমান থেকে সাহায্য করে মুসলমানদেরকে বিজয় দান করলেন। কেন? সাহাবীদের মধ্যে যদিও তারা সংখ্যায় ছিল কম, যদিও তারা সংখ্যায় ছিল নিরস্ত্র, তারা ছিল নিরস্ত্র, ছিল সংখ্যায় কম, কিন্তু তাদের মধ্যে ছিল একতা, ঐক্যবদ্ধতা, মিল মুহাব্বত, ভালোবাসা। যেরকম ঠিক ঠিক না? আর যেরকম ঠিক ঠিক না? যে আল্লাহ ১৫০০ বছর আগে আসমান থেকে সাহায্য করে মুসলমানদেরকে বিজয় করতে পারে, ওই আল্লাহ আজও পৃথিবীতে আসে কিনা? আসে না? আরো যেরকম আসে না? তাহলে কোথায় আল্লাহর সাহায্য? কোথায় আল্লাহর সাহায্য? আজকে পৃথিবীর মুসলমানদের ফিরের সামরা নাই, পৃথিবীর মুসলমানরা লাঞ্ছিত, নির্যাতিত, অপমানিত। কোথায় আল্লাহর সাহায্য? এর একটাই কারণ, আমরা মুসলমানরা একটা আরেকটা দেখতারি না। যেরকম ঠিক কিনা? আমরা একটা আরেকটা দেখতারি না। আমাদের মধ্যে নাই একতা, নাই মিল মুহাব্বত, ভালোবাসা, নাই ভ্রাতৃত্ব। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? এই জন্য আজকে সম্মেলন থেকে আওয়াজ তুলতে হবে, কে জমিয়ত, কে হেফাজত, কে চরমনাই, কে মাযহাবি, কে লামাযহাবি, কে আট্রসি, কে ভান্ডারি, ভেদাভেদ ভুলে যাও, ঐক্যের মশাল হাতে নাও। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? যদি মুসলমানরা এক না হতে পারে, মুসলমানদের জীবনে দুর্গতি আছে। যদি আমরা এখনো ঐক্যবদ্ধ হতে না পারি, আমাদের জীবনে দুর্গতি আছে। যেরকম ঠিক কিনা? আর সাহাবীরা যদিও তাদের মধ্যে তাদের সংখ্যা কম, যদিও তারা ছিল নিরস্ত্র,
কিন্তু তাদের মধ্যে ছিল রুহামা বাইনাহুম, তাদের মধ্যে ছিল পরস্পরে অত্যন্ত হৃদয়, অত্যন্ত নম্রতা, অত্যন্ত অত্যন্ত নরম, যেরকম ঠিক কিনা। এই জন্য আল্লাহ পাক তাদেরকে গায়েব থেকে সাহায্য করে ওই যুগে আল্লাহ ইসলামকে জিন্দা করেছিল। সুতরাং বর্তমান যুগে আল্লাহ সাহায্য পেতে হলে মুসলমানদের ঐক্যের কোনো বিকল্প নাই, যেরকম ঠিক কিনা। আর যেরকম ঠিক না, সাহাবাই কেরাম তাদের মধ্যে একতা, ঐক্যবদ্ধতা, মিল মোহাব্বত, ভ্রাতৃত্ব আর ভালোবাসা থাকার কারণে আল্লাহ পাক যুগে যুগে সাহাবীদেরকে গায়েব থেকে সাহায্য করে আল্লাহ ওই যুগে ইসলামকে জিন্দা করেছিল। যেরকম ঠিক কিনা, আরো যেরকম ঠিক কিনা। আরে সাহাবাই কেরাম যেই যুগে ঈমান আনছে, সাহাবাই কেরাম যেই যুগে ঈমান আনছে, ওই যুগটা ছিল জাহেলিয়তের যুগ, ওই যুগটা ছিল বর্বরতার যুগ, ওই যুগটা ছিল মূর্খতার যুগ। এমন যুগে সাহাবীরা ঈমান আনছে। আল্লাহ যেই যুগে বাবা মুসলমান, ছেলে হইল কাফের, ছেলে মুসলমান, বাবা হইল কাফের, ঘরে ঘরে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, মহল্লা মহল্লা দ্বন্দ্ব, যেরকম ঠিক কিনা। যদিও বাবা মুসলমান, ছেলে কাফের, ভাই মুসলমান, বড় ভাই কাফের, ছোট ভাই মুসলমান, কিন্তু দিনের জন্য, দিনের বেলায়, ইসলামের বেলায় বাবা তার সন্তানকে ছাড় দিতেন না, ভাই ভাইকে কোনো সুযোগ আর ছাড় দিতেন না। যেরকম ঠিক কিনা। আদর্শিত হতে পারি আমরা যদি সাহাবীদের রঙে রঙিন হতে পারি, আমাদের জন্য আল্লাহ সাহায্য নিশ্চিত, তার মধ্যে কোনো সন্দেহ নাই। যেরকম ঠিক কিনা। আমার ভাইয়েরা, প্রধান মেহমান চলে আসতেছেন।